এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ি কাটা বেজে গেছে 8টা, আর আমরা ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। যেহেতু সোনামা একদমই ঘুমোতে দেয়নি, ও 6:30টার মধ্যে উঠে পড়েছে। তো সোনামা যখন উঠেছে মাকেও উঠতে হবে। তো এখানে যে সে ভাবছে একটু বেশি সময় ধরে ঘুমোবো, কিন্তু একদমই ঘুম হচ্ছে না। কোনো দিন 6টা, না হয় 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হচ্ছে, যেহেতু সোনামা উঠে পড়ে। তো এখন তো বললাম 8টা বেজে গেছে। সোনামাকে এরপর সকালের খাবার খাওয়াবো। ও সকালের খাবার এখনও খায়নি। তো সাবুটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। বাবা, ওর বাবাকে খুব মনে পড়ছে। যাই হোক, ওর সাবুটা ভিজিয়ে দিয়েছি। মা স্নান করে এলে সাবুটা রেডি করে দেবে, তারপরে ওকে খাওয়ানো হবে। তো যাই হোক, আজ সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ বাবার বাড়ি আসা আমার আজকে নিয়ে 3 দিন হয়ে গেল। তো এই 3 দিনের মধ্যে সেভাবে কোনো ভিডিও করিনি, কারণ শরীরের মধ্যে সে এনার্জিটাই ছিল না। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কী করছি না করছি। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছিলাম ওই 6:45-6টার দিকে। শ্বশুরবাড়ির থেকে যখন বাবার বাড়ি আসি, সবসময় একটাই কথা ভেবে আসি, কিছু করি বা না করি, অন্তত একটু বেলা পর্যন্ত ঘুমাবো। শুধু যে এটা আমি ভাবি এমনটা কিন্তু নয়, আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু ওই একটা ভাবনা চিন্তা নিয়ে বাবার বাড়ি আসি। বাবার বাড়িতে এসে কিছু করি না করি, অন্তত একটু বেশি সময় ধরে ঘুমাবো। তবে যাদের ওই সদ্যজাত একটা শিশু আছে, তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব একদমই নয়। আমি ভেবেছিলাম বেশি না, অন্তত 9টা পর্যন্ত ঘুমাবো। শ্বশুরবাড়িতে যদিও 7টা-8টার দিকে ঘুম থেকে উঠি, তবে এখানে সেই 6টার মধ্যেই ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ সোনামা উঠে পড়ছে, আর সোনামা উঠলে আমারও ঘুমটা ভেঙে যাচ্ছে। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমার চাও খেয়ে নিয়েছি। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে টমেটো বিক্রি করতে এসছে। তো মাকে বলাতে দেখো মা কিছুটা টমেটো নিয়ে নিয়েছে। তারপরে বাড়ির মধ্যে এসে সোনামায় সকালের যে খাবারটা দিই ওই 8টার দিকে, সেই খাবারটাই এখন রেডি করছি। আর আজকে সোনামাকে সাবু আর কলা দেওয়া হবে, এর মধ্যে কিন্তু কোনো রকমের দুধ দেব না। সাবুটা আগেই জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ফুটিয়ে দেখো সাবুটা তো নামিয়ে নিয়েছি। আর আমি তো শ্বশুর বাড়িতে প্রত্যেকবার কি করি, কলাটাকে মিক্সির সাথে পেস্ট করে নিই। তবে এবার থেকে ঠিক করেছি মিক্সিতে পেস্ট না করে এইভাবে যদি গ্রেট করে নিই, তাহলে সোনামার খেতে অনেকটাই সুবিধা হবে। আগে যেমন সমস্ত খাবার মিক্সিতে দিতাম, এখন আর সেটা দিচ্ছি না, হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এতে জানো তো একটা বেশ ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সোনামা কিন্তু ওর মারি দ্বারাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি ভাই সোনামার কি দাঁত বেরিয়েছে? তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সোনামায়ের দাঁত বেরিয়েছে কিনা। তো এইদিকে দেখো খাবারটা রেডি হয়ে গেছে, সাবুটার সাথে কলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, যাতে সাবুর সাথে কলাটা মিশে যায়। তো এইদিকে তো খাবার রেডি। আর তারপর সোনামায়ের জন্য যে ফুটন্ত জলটা করা হয়েছিল, সেটা আমি এই মিল্টনের বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন কিছুটা পরিমাপে জল নিয়ে নিলাম। চলো সোনামাকে এবার এই সাবুটা খাইয়ে দিই। সোনামায়ের সকালবেলার যে খাবারটা দেওয়া হয়, কোনো দিন সাবু কলা দুধ দিই, বা কোনো দিন সুজি কলা দুধ, বা তোমার সুজির সাথে অ্যাপেল দিয়ে দিই। তবে আমি দেখেছি সোনামা মানে এই সাবু কলার দুধটা যেভাবে খায়, সেটা কিন্তু অন্য কিছু খাবার দিলে খেতে চায় না। এই সাবুটা দিলে কিন্তু ও বেশ ভালোভাবে খায়। আর হ্যাঁ, কি জানো তো, আমি যেমন শ্বশুরবাড়িতে সাবুটা মিক্সির সাথে পেস্ট করে দিতাম, তবে এখানে আর কোনো খাবারই পেস্ট করে ওকে খাওয়াচ্ছি না। ভাবছি এবার ওকে ওইভাবে গোটা গোটা খাবার দিয়ে দেখি ও খেতে পারছে কিনা। তবে দেখলাম একটা জিনিস, সেরকম কোনো অসুবিধা দেখা দেয়নি, ও কিন্তু বেশ ভালোভাবে খাবারটাকে খাচ্ছে। আর সাবুটাও কিন্তু আমি সেই গোটা গোটাই দিয়েছিলাম, ওই হাতের সাহায্যে যতটুকু ম্যাশ করা যায় সেটা আর কি করে নিয়েছিলাম। তো সোনামা খাচ্ছিল, প্রথমে বেশ ভালোভাবেই খাচ্ছিল, তারপরে খেতে চাইছিল না। তাই দিদিভাইকে ডেকেছিলাম, যাই ওর সাথে একটু কথা বলবি। তো দিদিভাই আমি দুজনে মিলে সোনামায়ের সাথে কথা বলছিলাম। তো সোনামায়ের খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি স্নান করে চলে এসেছি, এখন আমি খেয়ে নেব। তো আজকে সকালের খাবার হচ্ছে দই, সুজি, একটা লেবু নিয়েছিলাম, আর শরবত। আর একটা কথা বলে দিই, আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, মানে যেদিন আর কি ভিডিওটা আমি ক্যাপচার করি। আর মঙ্গলবার মানেই আজকে ছিল আমাদের মাস মঙ্গলবার। তো আমার যেহেতু উপোস ছিল, সকালের পুজো পাশা হয়ে গেছে, এখন ঘড়িতে 11:15 মতো বাজে। তো এখন দেখো প্রথমে আগে 1 গ্লাস ওই চিনি আর ওই লেবু যেটা হয় পাতিলেবুর রস,
সেটা দিয়ে মা এক গ্লাস শরবত করে দিয়েছে, সেটাই আগে প্রথমে খেয়ে নিলাম। আর যদি কোনো উপোস করি, মানে সকাল থেকে যদি জল না খেয়ে থাকি এই গরমের সময়, তো এত জোরে জল তেষ্টা পাই, তাই দেখো শরবতটা কিন্তু আমি এক নিঃশ্বাসে খেয়ে নিয়েছি। আর তারপরে কালকে যেহেতু আমাদের এখানে ভাগবত পাঠে তোমার সুজি দেওয়া হয়েছিল, তো প্রসাদটা রাত্রেবেলা এসে আমি আর খাইনি, তো সেটা রেখে দিয়েছিলাম। তো সেই সুজি আর মিষ্টি দই আর একটা লাড্ডু ছিল, তো সেইগুলোই খেয়ে নিয়েছি। আর পুচকু যেহেতু দই খেতে খুবই ভালোবাসে, তাই দেখো পুচকু সোনাকেও আমার সাথে সাথে দই খাইয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাবার পর সোনামা ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখো আজকে সোনামাকে সমস্ত সবজি দিয়ে মুসুর ডাল দেওয়া হবে। তো দেখো আমি হাতের সাহায্যে কিন্তু সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি, আর এখন সেটা সোনামাকে খাওয়ানো হবে। তবে একটা জিনিস দেখলাম, সোনামা ভাতটা যেভাবে খায় এই ডালটা কিন্তু সেভাবে একদমই খেতে চাইছিল না, হয়তো ভালো লাগছিল না, তাই আর কি। যাই হোক, ভালো না লাগলেও ওকে তো খাওয়াতে হবে, তাই না? তাই কি করি, আমাকে অনেকেই বলেছো দিদিভাই গল্প করে করে খাইও না, তো কি জানো তো প্রথমের দিকটা কিন্তু ওর সাথে গল্প করতে হয় না, বেশ ভালোভাবেই খেয়ে নেয়। তারপরে যখন খেতে চায় না তখনই কিন্তু সোনামার সাথে গল্পটা করি, আর সেই সময়ই এই ভিডিওটা ক্যাপচার করা হয়েছে। আমার গলার ভয়েস শুনে আশা করি বুঝতে পারবে গলাটা একটু বসে গেছে, তার কারণ হচ্ছে সোনামার সাথে এত পরিমাপে চেঁচাই, তো সেই কারণেই গলাটা বসে গেছে। তোমরা ভাবতেই পারো ওই ছোটো বাচ্চার সাথে কী চেঁচাও, আসলে ওর সাথে নানান ধরনের গল্প করতে হয়, জোরে জোরে কথা বলতে হয়, তো যার কারণে গলাটা বসে গেছে। তো সোনামার খাবার খাওয়া হয়ে যাবার পর দেখো ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই সোনামাকে একটা ছোট্ট গামলার মধ্যে স্নান করাবে, দেখবে ও কিন্তু বেশ ভালোভাবেই এনজয় করতে করতে স্নান করবে। তোমাদের কথা মতো দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, যেটাতে সোনামাকে স্নান করাচ্ছি। আর এই গামলাটা জানো তো আমি আমাদের এই পুজোতে, মানে দুর্গা পুজোতে বাবার বাড়ির কোনো একটা অনুষ্ঠানে ওই গামলাটা আমি প্রাইজ পেয়েছিলাম। আমার প্রাইজ পাওয়া প্রত্যেকটা জিনিস আমার মা কিন্তু সযত্ন করে রেখে দিয়েছে। তো মাকে বললাম ওই গামলাটা পেরে দিতে, ওইটাতে সোনামাকে স্নান করানো হবে যতদিন সোনামা মামার বাড়িতে থাকবে। তো সেই গামলাতে দেখো সোনামাকে এখন স্নান করাচ্ছি। আর স্নান করার পর সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠেছিল ওই 4:30টার দিকে। ঘুম থেকে ওঠার আগেই দেখো আমার মা মুড়িটাকে পেস্ট করে রেখেছিল, আর আজকে সোনামাকে দুধের সাথে মুড়ি দেব। যেহেতু ঘুম থেকে উঠেছিল তাই একটু কান্নাকাটি করছিল, তারপরে আমার মায়ের কোলে ছিল তো তাই আর কি। তারপরে দেখো ওকে যখনই 1 চামচ খাওয়ানো হয়েছে ও কিন্তু তখনই চুপ করে গেছে, যেহেতু ঘুম থেকে উঠে সোনামায়ের খুবই খিদে পায়। আর এদিকে দেখো একদিকে খাচ্ছিল আর একদিকে ওর মায়ের মুখের দিকে তাকিয়েছিল, আবার একবার করে দিদুনকে দেখছে। এইভাবে কিন্তু ও খাবারটা শেষ করেছে। বাবার বাড়িতে এসে যে ভাবছি একটু নিজের মতো করে থাকবো, সেটাও কিন্তু আর পারছি না। না না, তোমরা যেটা ভাবছো সেটা একদমই না। আসলে এখানে এসে সমস্ত দায়িত্ব সোনামায়ের আমার মায়ের ওপর। মাকে বলেছি সোনামায়ের খাবার রেডি করার থেকে ওকে খাওয়ানো সব দায়িত্ব তোমার, আমি শুধু পায়ের ওপর পা তুলে একটু ভালো করে ঘুমোবো। যদিও ভাবছি সেটা আর হয়ে উঠছে না, কারণ মেয়েকে একা রেখে চোখে আর ঘুম আসছে না। সোনামা যখন ঘুমোচ্ছে ওর সাথে শুয়ে পড়লে হয়তো আমারও ঘুমটা হচ্ছে, তবে ওকে একা রেখে একদমই ঘুম হচ্ছে না। তো তারপরে দেখো সোনামাকে খাবার খাওয়ানোর পর ওকে রেডি করে দিয়েছি, আর ও কিন্তু দিদুনের কাছে আছে। আর আমি চলে এসেছি যেখানে আর কি ভাগবত পাঠ হচ্ছে, সেখানে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো বসেও গেছি। তো এখনও পর্যন্ত কিন্তু পাঠক আসেনি যে আর কি পাঠ করবে গীতা পাঠ। তো গিয়ে পরে দেখি মোটামুটি ভিড় জমতে শুরু করেছে, আর আমরা তাড়াতাড়ির মধ্যে গেছি যাতে সামনে বসতে পাই, তার জন্যই তাড়াতাড়ি চলে গেছি। তো একটু পরেই কিন্তু পাঠক চলে আসবে। আর বিশ্বাস করবে না, গীতা পাঠ শুনতে এতটাই ভালো লাগছে। তবে কি জানো তো, প্রত্যেক দিন আর শোনা হচ্ছে না, কারণ সোনামা এখন ছোট, তো ও যখনই মাকে দেখতে পাচ্ছে না একবার করে কান্নাকাটি করছে। আর এত ভিড়ের মাঝে ও থাকতেও চাইছে না। এত পরিমাপে ভিড় হয় যেটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো এদিকে দেখো পাঠক চলে এসেছে। প্রথমে এসে আগে আরতি হবে, তারপরে গীতা পাঠ শুরু করবে। তো তোমাদের ওখানে কোথায় কোথায় এই গীতা পাঠ হচ্ছে বা হয়েছে বা হবে অবশ্যই কিন্তু জানাবে। তো এদিকে দেখো উনি এসে প্রথমে আগে গীতার যে বইটা ওখানে রাখা আছে প্রণাম করে নিল, আর তারপরে এখন শুরু করে দিয়েছে আরতি। এবার ভিড়টা দেখো একটু একটু করে কিন্তু ভিড়টা বেশ ভালোই হচ্ছে। এখনও কিন্তু সেভাবে ভিড়টা হয়নি, আসলে দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু প্রচুর পরিমাপে হয়েছে, তবে শেষ পর্যন্ত দেখো এর থেকেও কিন্তু বেশি ভিড় হয়েছে।
তো সোনামা যেহেতু কান্নাকাটি করছিল, আমি একটু পরেই চলে গিয়েছিলাম ওকে খাবার খাওয়ানোর জন্য। তারপরে ওকে খাবার খাইয়ে আমি আবার এসেছিলাম একটু শুনে, আর লাস্টে কিন্তু বেশ ভালো নাচ করেছি, যেহেতু সবাই মিলেই নাচ করছিল। আর বাইরে যেহেতু টিভি লাগানো হয়েছে, তো আমি আর ভেতরে যাইনি। ভেতরের ভিড়টা শুধু একবার দেখো, এত বড় প্যান্ডেলের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই কিন্তু লোকে ভর্তি হয়ে গেছে। এমনকি আশেপাশেও রাস্তার ধারেও কিন্তু লোক জমেছে। এদিকে দেখো সোনামা, পুচকু সোনা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতাপাঠ শুনছিলাম। যেহেতু ভিতরে তো প্রচুর ভিড়, আর এই গরমের মধ্যেও থাকতেও চাইছে না। তো এখন ঘড়িতে ওই 10:30টার মতো বেজে গেছে। প্রত্যেক দিন 7টা 7:30টার মধ্যে শুরু হচ্ছে, 10টা 10:30টার মধ্যে শেষ হয়ে গেছে। এখন কিন্তু গীতাপাঠ শেষ হয়ে গেছে। গীতাপাঠ শেষ হওয়ার পরে আবার আরতি হচ্ছে। আর দেখো সবারই নাচটা শুধু একবার দেখো, আর ভিড়টাও দেখো একবার। আর সবাই মিলে যখন তালে তাল মিলিয়ে নাচ করছিল, বেশ ভালো লাগছিল। তো চলো নাচগুলো একটু দেখে নাও। राधे राधे ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।